অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা, ঘরের ভেতরে ঢুকে অভিনেতাকে একের পর এক ছুরি চালানো হয় বলে অভিযোগ। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। কারা এবং কেন হামলা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। তার শরীরে 6 বার কোপ চালানো হয়। সাইফের ঘাড়ের বাঁ দিকে আঘাত লাগে। 2টি গভীর ক্ষত হয়েছে বলে জানা গিয়েছে। তবে তিনি স্থিতিশীলই রয়েছেন, কোনো বিপদের আশঙ্কা নেই। সাইফ আলী খানের ওপর হামলার বিষয়ে মুম্বাই পুলিশ জানিয়েছে, একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বৃহস্পতিবার ভোর রাত 3টের দিকে 3:30 দিকে সাইফ আলী খানের ব্যান্ডার বাড়ির ভেতরে ঢোকে। এরপর সাইফ এবং সেই ব্যক্তির মধ্যে হাতাহাতি হয়। সেই সময় সাইফ আলী খানকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়। এই ঘটনার তদন্ত চলছে। হামলার পর সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই তার অস্ত্রোপচার চলছে। এই বিষয়ে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া সুলে জানান, সাইফ আলী খান নিরাপদেই রয়েছেন। কি বলছেন कॉंग्रेस नेत्री सुप्रिया सुले, শুনবো। मला खूप कमी माहिती आहे, त्याच्यामुळे उगाच काहीतरी चुकीची माहिती बाहेर देण्यात संयुक्तिक राहणार नाही. पण मला असं वाटतं त्यांच्या फॅमिलीचं आणि पोलीसचं ऑफिशियल स्टेटमेंट येऊ द्या. ताई, या घटनेकडे कसं पाहता? अतिशय घरामध्ये हे चिंताजनक स्टेटमेंट असणारच ना. कुणाच्याही घरावर असा हल्ला झाला तर साहजिक असावं, म्हणजे मला काही माहिती नाही त्याचे डिटेल्स, पण असावंच. या घटनेसंदर्भात स्वतः तुम्ही गृहमंत्र्यांशी म्हणजे अर्थात बघूया ना, ऑफिशियल स्टेटमेंट येऊ द्या फॅमिलीचा पण आणि पोलीसचा, मग बघू. ताई, तुम्ही आता कुणाशी संवाद साधला? त्यांनी काय अजून डिटेल दिलेत का? नाही, मी सदानंद सोळेंशी बोलत होते. त्यांनी माहिती घेतली नाही, सदानंद सोळे न्यूयॉर्कमध्ये आहेत. कुटुंबियांशी बोललात तुम्ही सैफ अली खान यांच्या? काय सध्या सदानंद न्यूयॉर्कमध्ये आणि मी सदानंदशी फोनवर बोलले. मला হামলার সময় পরিবারের বাকি সদস্যরা কোথায় ছিলেন সেই তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু করিশ্মা কাপুর 9 ঘন্টা আগে ইনস্টা স্টোরিতে একটা পোস্ট শেয়ার করেছিলেন। তিনি বোন করিনা কাপুর, বন্ধু রিয়া এবং সোনম কাপুরের সঙ্গে একটা পার্টি করেছিলেন। করিনা তার অ্যাকাউন্টে করিশ্মার এই পোস্টটা শেয়ারও করেন। সাইফের ওপর হামলার সময় করিনা সেখানেই ছিলেন নাকি বাড়ি এসে গিয়েছিলেন সেই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য মেলেনি। ঘরের ভেতর ঢুকে হামলার ঘটনায় আতঙ্কিত পরিবার। এই ঘটনার পরে মুম্বাই পুলিশ তার বাড়িতে মোতায়েন করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে কি লরেন্স বিষ্ণইয়ের হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা, ঘরের ভেতরে ঢুকে অভিনেতাকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, ছুরি চালানো হয়েছে তার উপর, এই অভিযোগ উঠে এসেছে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। কারা এবং কেন হামলা করেছে সেটা খতিয়ে দেখছে পুলিশ। তার শরীরে 6 বার কোপ চালানো হয়েছে। সাইফের ঘাড়ের বাঁ দিকে আঘাত লেগেছে, 2টো গভীর ক্ষত হয়েছে বলে জানা গিয়েছে। তবে তিনি স্থিতিশীল রয়েছেন বলেও জানানো হয়েছে, যে বিপদের কোনো আশঙ্কা নেই। সাইফ আলী খানের ওপর হামলার বিষয়ে মুম্বাই পুলিশ জানিয়েছে, একজন অজ্ঞাত ব্যক্তি বৃহস্পতিবার ভোর 3:30 দিকে সাইফ আলী খানের বান্ডার বাড়িতে প্রবেশ করে। এরপর সাইফ ও সেই ব্যক্তির মধ্যে হাতাহাতি হয়। সেই সময় সাইফ আলী খানকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে। হামলার পর সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তার অস্ত্রোপচার চলছে। আর এই বিষয়ে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া সুলে জানান, সাইফ আলী খান নিরাপদেই রয়েছেন। কি বলছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া সুলে, শুনবো। मला खूप कमी माहिती आहे, त्याच्यामुळे उगाच काहीतरी चुकीची माहिती बाहेर देण्यात संयुक्तिक राहणार नाही. पण मला असं वाटतं त्यांच्या फॅमिलीचं आणि पोलीसचं ऑफिशियल स्टेटमेंट येऊ द्या. ताई, या घटनेकडे कसं पाहता? अतिशय घरामध्ये हे चिंताजनक स्टेटमेंट असणारच ना. कुणाच्याही घरावर असा हल्ला झाला तर साहजिक असावं, म्हणजे मला काही माहिती नाही त्याचे डिटेल्स, पण असावंच.
या घटनेसंदर्भात स्वतः तुम्ही गृहमंत्र्यांशी म्हणजे अर्थात त्यांच्याशी बघूया ना बोलला. ऑफिशियल स्टेटमेंट येऊ द्या फॅमिलीचा पण आणि पोलीसचा मग बघूया. ताई, तुम्ही आता कुणाशी संवाद साधला? त्यांनी काय अजून डिटेल दिलेत का? नाही कारण सगळ्यांचं लक्ष- मी सदानंद सोळेंशी बोलत होते. त्यांनी माहिती घेतली नाही सदानंद सोळे न्यूयॉर्कमध्ये आहेत. म्हणजे कुटुंबियांशी बोललात तुम्ही सैफ अली खान यांच्या आणि काय सध्या म्हणजे सदानंद न्यूयॉर्कमध्ये आहे आणि मी সদানন্দशी ফোনवर বললাম। হামলার সময় পরিবারের বাকি সদস্যরা কোথায় ছিলেন সে তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু করিশ্মা কাপুর 9 ঘন্টা আগে ইনস্টা স্টোরিতে একটা পোস্ট শেয়ার করেছিলেন। তিনি বোন করিনা কাপুর, বন্ধু রিয়া এবং সোনম কাপুরের সঙ্গে একটা পার্টি করছিলেন। করিনা এবং তার অ্যাকাউন্টে করিশ্মার এই পোস্টটা কিন্তু শেয়ারও করেছেন। করিনা তার অ্যাকাউন্টে করিশ্মার এই পোস্টটা শেয়ারও করেছেন। সাইফের ওপর হামলার সময় করিনা সেখানেই ছিলেন নাকি বাড়ি এসে গিয়েছিলেন সেই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঘরের ভেতর ঢুকে হামলার ঘটনায় আতঙ্কিত পরিবার। এই ঘটনার পরই মুম্বাই পুলিশ তার বাড়িতে মোতায়েন করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে কি লরেন্স বিষ্ণইয়ের হাত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা, তবে কি কারণে এই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত সেই বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। বান্দ্রাতে তার যে বাড়ি রয়েছে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে এই মুহূর্তে তার অবস্থা যথেষ্ট স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা, ঘরের ভেতরে ঢুকে অভিনেতাকে একের পর এক ছুরি চালানো হয় বলে অভিযোগ। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। কারা এবং কেন হামলা করেছে খতিয়ে দেখছে পুলিশ। তার শরীরে 6 বার কোপ চালানো হয়েছে বলেই জানা যাচ্ছে এবং সাইফের ঘাড়ের বাঁ দিকে আঘাত লাগে, দুটো গভীর ক্ষত হয়েছে বলে জানা গিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন।